বাংলাদেশও এটা নাম এটা কিতাবা ফুটবল দেশের নাম ব্রাজিল আর আর্জেন্টিনা। এটা আমি 5 বছর আগে একদিন পড়ছিলাম। বাংলাদেশের পতাকার মাঝে যে খরচটা করাও, কেউ ব্রাজিলের সমর্থক আর কেউ আর্জেন্টিনার সমর্থক। পারিবার কোন বিশ্বকাপ কোন দেশ? আমেরিকা, কানাডা, কোন দেশ? ওর কোন দেশ? তিন দেশে মিলে। তিন দেশে। আল্লাহ আল্লাহ কিয়ামত আইতো না যে দুনিয়ার মাঝে যাই গজবাইতো না কি এত আনিয়ার বলে হুজুর অনর আমারই নকিটা আমি যে সমর্থন করিয়া আমি যে ফলাইয়া আমি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা এই বিশ্বকাপের তলে আমার পকেট থেকে আমি খরচ করিয়া আস্থা বাংলাদেশও ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক হলো যে সমস্ত একবারে সাফ পানি থাকি দাও ধরে থাকি লইয়া আর্জেন্টিনা জিতলে আমি কথা দিব আছে না যুবক হলে দাও ধরই আমি তো 5 স্টার হোটেল দিয়ে খাওয়াইব। এই সব খরচগুলা যদি 1 টাকা মিলাও অন্তত বাংলাদেশের কোন পক্ষে 100টা পরিবার 1 বছর চলতে পারে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো এই টাকা খরচ। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে একটা পতাকা লয়। পতাকাটা কোন খাবে লই যায়, কোন কারণে? হ্যাঁ অতখান যদি হইতো মন্ডে বুধ দিলেই বলে বলে হুজুর মুসলমানের কাবিরে খেলাও মাথো না। অতখান যদি হইতো যে হুজুর মুসলমানে আর কাবিরে খেলাও আর মুসলমানের সমর্থন লাগিয়ে আমি খামটা করছি যে কমপক্ষে মন্ডের দ্বারা বুঝ দিলেই যাবে বলে মুসলমানের সমর্থন দুনিয়ার সব কাবির হলে এবং বাচ্চা লাগাইয়া কইছে মুসলমানের ইমান আর আকিদা নষ্ট করবা লাগিয়া। এইসব খামে ইমান নষ্ট হবি না মাথই না, এইসব খামে মানুষের রুচি নষ্ট হয়ে যায়। এই সমস্ত খামে সকল বিশ্বকাপের পাগল হইলে দিয়া জোয়ালো হল আর যার যে সয় পুরা হইলে বেশ কিতা করতে বেশ হয় বহু পুলাই না আসয় যেখানে দেখি বিশ্বকাপ লইয়া পাগল। আল্লাহর মস্তে বেজারও ইন্দা ধরো আপনি কিতা লাগে আমার এটা মনে করছিলেন বহু পুলাই না আসয় টেলিভিশনের হত্যার মাঝে। এ দিয়া আপনি কইবা উল্লুরের খেলা এগুলো তো হত্যা আরাম নাই, কিন্তু ওই যে সময় নষ্ট করায় আর ওই দেবতা মানুষের ফটো দেখায় এগুলো কবিরা গুণা না। আপনি তো খেলা দেখবার লাগিয়া আর একজনের ছোট দেখবার লাগি খেলা দেখবে না দর্শক আপনার মাঝে বেঠা বেটি গাছ হইবি না নাই এটা মুরকালা নাকি মাথোকা মাথোকা এটা মুরকালা ওলা উলঙ্গ বেটি আছে যার শরীর একটা জাইঙ্গা একটা পেশিয়া ছাড়া ও বেটি না আপনি দেখলেন টেলিভিশনের পর্দার আপনার অভ্যাস এমন ভাবে অভ্যাস বানাইছো পুরোও এগুলা সরকার বাড়ায় না হয়ে আছে। এই যুবক হল যারা বিশ্বকাপ লইয়া ব্যস্ত চকুর জুতি খেয়ে দিছে রব্বগুয়ত মঞ্চুনি বুসিদাম দস্তগুয়ত মঞ্চুনি দুদিদাম গুশগুয়ত চিদাম সবরুল কালাম চশমগুয়ত কন্দাম গমজায়ে হারাম। যতটা সময় টেলিভিশনে চাইবাই বিশ্বকাপের খেলা দেখবাই এই প্রত্যেকটা সময় জায়গা পরীক্ষায় মাসের তারিখ বার সপ্তাহ সবগুলা বর্ণনা দিব চৌকে কিয়ামত চৌকে হইব। আল্লাহ জুনের 22 তারিখ
রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমার দিয়া তোমার বন্ধায় আমি আরে ঘুমাইতে দিছে না, আমার হক পাচ্ছে, আমার হক অলিজাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের তোমার উপরে হক আছে। ইরাকি বললে বলে আমি আর খাইতাম না, দুটো বলে ভাত কম খাই না, আমিও খাই, কম খাওয়া সুন্দর, তখন খাইয়া শরীরটা কষ্ট দেওয়া গুণা, না খাইয়া শরীরটা তোলা, না খাইয়া শরীরটা কষ্ট দেওয়া গুণা। তোমার শরীরের উপরে হক আছে, যতক্ষণ পেটের প্রয়োজন তাহলে ততটুকু খানা তুমি দিতে। তোমার চকুর হক আছে, এ ঘুমাইতো দেখার দেয় চোখ তোমার না আল্লাহ, চোখ তোমার না আল্লাহ, আল্লাহ তাআলা এই কারণে তোমার কোনো আত্মাই তোমার মাঝে তোমার আমার কোনো হক নাই, কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। চৌকা যদি ঘুম আই হয় তাইলে 1000 টাকার ক্ষমতা আপনার আছেন, আর নাইলে ওটা কথা ঘুমগাইবা, দেখে খার ইঙ্গিতে চলে। আর ঘুম যদি আয় না তুমি সিদাক্সির খাইয়া ঘুমাই যাবে, কত বেটা ইন্টারভিউ খাই খাইল খাইলে খার হয়। এই সব চেষ্টানে যে আস্থা নাই, টেলিভিশনের পর্দা মোবাইলের স্ক্রিনের মাঝে চৌকরে হঠাৎ করিয়া রাখছো, একদিকে গুনাহ করায়, অপরদিকে চকুর হক নষ্ট করায়। কিয়ামতের দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো, তোমার জিন্দগি কই কাটাইছো, জবাব দেওয়া লাগবো তোমার যৌবন কই কাটাইছো। এ যুবক কখন তোমরা ফাও ধরে হইয়া, এই সময় আমরাও এক সময় আছি, আমরাও এক জমানাত আছিলি, তা যৌবন কাল, দিন হয়েছিল না, রাত্র হয়েছিল। এখন আমি আমার মন মতো চলতাম পারি না, আমার শরীরে হয়তো হুতিনি কইব, হল বুড়ো হলে বলা নাই রে, শরীরে কয় হুতি দেওয়া লাগবো, হুতি যাইব, শরীরে কয় শরীর রাস্তা তাই না। কিন্তু জোগান খালো তা মানছি দিকে মাথায় না, কেউ মানছি। আমি তো দলগান্ধীর মোস্তফি 22 থেকে 29 বছর আগে যে সময় হয়েছিলাম, সকালে বানাইছি আর রাইতে স্টার্ট করো, বেশি বুধু পাইছি না। আর এখন বেলা 2টা 2:30 হইয়া উঠাইবা কই জলদি চললেও আমার বাসার যা খাইয়া রেস্ট লইতে হইব। সকালকুর ঘুম কোনোদিনও বুঝছি না যে সকালে কত সময় ঘুমানি লাগে, দুপুরে কত সময় ঘুমানি লাগে। তখন সকালেও 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া আবার দুপুরেও 1 ঘন্টা পারলে রাত পাখি মধ্যে চলতাম পারি না। খেয়ে চালায় না, খেয়ে চালায় উঠানি বেরো। কিয়ামতের দিন 2 নম্বর প্রশ্ন হইব, তোমার যৌবন ইসলাম কোন খামো লাগাইছো, হিসাব লাগাও। আমার টাকা যেন বলে চাই অন্য খরচ করব, আমার অর্জিত টাকা আমার না দেনওয়ালা একজন। 3 নম্বর প্রশ্ন হইব, মাল কই থাকি অর্জন করছো, হিসাব তো মাল কই থাকি অর্জন করলে। আয়াত করছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বন্দারে খবরদার খবরদার, তোর মালে আর তোর আওলাদে তোরে যেন আল্লাহর স্মরণ থাকি কাবিল না হয়, তোরে যেন ধ্বংস না হয়। এই 2 কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। আমার মাল, আমার আওলাদ বেহেশত যাওয়ার অন্তরায় যদি জানে আমার শরীয়তের হুকুম মতো খামো না লাগাইতাম পারি। বন্দা তোমারে মাল ইসলাম কই থাকি অর্জন করছো, হিসাব লাগাও।
তুমি কইবাই আমার শিক্ষার দূরে আমি মাল কামাইছি, বহুত বনিয়াদ মকল আসল দুনিয়ার সমস্ত ডিগ্রি বর্জন করিয়া বাদ পায় না, ঠিক নেই মাতো না। তুমি কইবাই আমার আকলর দূরে আমি মাল কামাইছি, দুনিয়ার বহুত আকল বন্ধ কলা চল, তিন হপ্তে এক হপ্ত খানা খাইতে পারে না, আসল মিলে। তুমি কইবাই আমার বাবু বলে আমি মাল কামাইছি। ও মুসলমান, বহুত বাহু বলালাও কলাছন যারা রাস্তার ভিখারি, ঠিক নি? তুমি কইবাই আমি ব্যবসা করিয়া মাল কামাইছি। খালি ঘাটেও মাদুর পট্টি আসার মার্কেট গিয়া দেখো একজনে আত্মে সামাল দিতে পারে না, চা খাইবার সময় পায় না, আর আরো দোকানের মালিকে বইয়া পুরা দিনের বাদে একটা কাস্টমার পায় না। কাস্টমার ফাটা নেওয়া লাগে খেয়ে দিছে আল্লাহ জিগাইবা বন্দারে মাল কইটা কি খামাইলাই, পড়ায় ঘন্টা হিসাব লাগাও। তুমি কইবাই আমি হালাল ভাবে খামাইছি, বাসি দিতে পারো যদি হালাল ভাবে খামাও। এর বাদে যখন যে যাইবা কই খরচ করলাই, তখন আমার মতো খতিব সাহেব আটকিবার সম্ভাবনা আছে না? তোমার গরো বলে কিলাম, তোমার গরো 30 বড়া আম, খাটো, লিচু, নাশপাতি, আনারস ইত্যাদি ইত্যাদি, আর তোমার লাগা বাসার একটা বস্তিওয়ালা জীবনে কোনোদিন তার বাচ্চারে 1 জুতা লিচু খাওয়াইতে পারে আসল না? আসল 1 জুতা লিচু খাওয়াইতে পারছে না। আর তোমার ঘরের টেবিলের উপরে চুলির বাজে লেচুর আঠিকু ফসে, কেমত দিন আল্লাহ শিখাইব প্রতিবেশীর খবর লইছিলেন আল দারু হাকু বিদ্যার আছে নানি? তুমি যা প্রতিবেশীর খবর লইছিলাই আল্লাহ সবাই শিখাইব কই খরচ করছো হিসাব দাও। বলে আল্লাহ লেচুর জুটা লইয়া নিয়ে আমার বাসাত পচাইছি, বলে নগা বাসার যে এই একটা লেচু স্বপ্নও দেখছে না, আমর জুড়ি লিয়া পচাই যায়, ডাস্টবিনও ফেলাই যায়, কিন্তু তোমার মনে খায় না লাগা বাসার বাচ্চার একটা আম খাওয়াই না। বলে যদি তো আমার বাই নাই, আরে বাই না হোক এত প্রতিবেশী নবিয়ে তো অতখান হইয়া গেছই যে প্রতিবেশী সম্পর্কে জিব্রাইলে আমার এইভাবে ইয়া বেজান ওয়াজ কররা, আমার নি ডর লাগে আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানাইয়া দেয়। প্রতিবেশীরা উত্তরাধিকারী আমার তরণী বানাইয়া দিলে। আই বাই যখন দোষ তখন বুজুর্গ হল, ইমান বিধ্বংসী, আমল বিধ্বংসী। খেলাটা গিয়া বেটায় খেলা দেখার মাঝে এমন ভাবে দেখা আরম্ভ করছে, নমাজও নাই, রোজাও নাই, আল্লাহও নাই, বিল্লাহ। এক খেলা দেখাত লাগিয়া তুমি ফরজ তরক করলাই, এক খেলা দেখাত লাগিয়া হারাম দেখলাই। পুরুষ হইলে তার আঁটু পর্যন্ত গুড়া, হারাম না হালাল? আরে আঁটু পর্যন্ত উদাম রাখা হারাম না? উদাম রাখা জেলা কবিরা গুণা, তোমার দেখা হলা কবিরা গুণা। ঠিক, তোমার দেখা হলো কবিরা গুণা। এই কারণে সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে যুবক সকলের কাছে, আমি সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে যুবক বাবাজি হল, তোমাদের ফাও ধরে হইয়া এই সময়টারে নষ্ট করিও না। বিশ্বকাপের তলে পড়িয়া একটা পাই যদি খরচ করো, খুদার কসম, খুদার কসম, খুদার কসম, এই পাই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহকে জবাব দেওয়া।
চাই সেইটা একটা গেঞ্জি বানাও, চাই সেইটা একটা পতাকা বানাও, চাই সেইটা একটা দিয়া দাও দরি এক কাপ চা রকমকে খাওয়াও, তাইলে সেই টাকার জবাব আল্লাহ দিতে বলে। হইতে পারেন যে আমরা সংস্কৃতি বুঝি না, আমরা প্রগতি বুঝি না, ওখানে বলতে পারেন আলিমুল্লাহ ভাই সংস্কৃতি আর প্রগতি বুঝই। আর তুমি তো বুঝতে বুঝতে অন্য গেছো, গত কিবারে গেছি মোবাইল ব্যাংকের চেক লইয়া আমার মাদ্রাসাতে একজনে দিচ্ছে টাকা 50,000। তো গেছি যাওয়ার মধ্যে বেকার দস্তখত 2টা, আমি দিলাম আর 2টা, মোবাইল নম্বর দিলাম। এর বাজার ক্যাশিয়ারে কয় কিতা কয় হুজুর যার টাকা এত মোবাইল ধরে না। আমি বললাম আমারে তোমার দেখতে বলা লাগেনি যে আমি 2 নম্বরই করবো, কেউ চেক জ্বালিয়ে দিয়ে বলে জি না, বলে কারণ কি? আইলাম ম্যানেজার রুমায় বললাম ভাই বিশ্বাসটা দুনিয়া থেকে ওলা উঠছে নি, 2টা দস্তখত দেখাই দিল, আমিও দিলাম নিয়ার যে 2টা লোকে মোবাইলও দিলাম। এর বাদে আপনার কেশিয়ানে আমার ওখানে কয় ইটা কিতা কুচ্ছু বুঝলাম না, কয় ইটা বুঝছেন নানি দুনিয়া ওলা অ্যাডভান্স হয়েছে, দোকানের ম্যানেজারে আগের দিন মালিকের থেকে দস্তখত দিয়া তুইয়া আইসই, আগের দিন ফেন আইতে পারছই না, টাকা 10 কোটি লইয়া গেছে। এটা আসিল না, এটা আমি বললাম দুনিয়া অত অ্যাডভান্স হয়েছে, আপনারা বলেন দুনিয়া অ্যাডভান্স, এটা দুনিয়ার উন্নতি না অবনতি? দুনিয়ার অবনতি। খেলে বাসাটাও খেলে এই দুনিয়ার মাঝে আমরা সেইবার হলে কাবির হলে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে কোনো সময় ফুটবল, কোনো সময় ক্রিকেট, কোনো সময় দৌড় প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদির মাঝে লাগাইয়া আজ থেকে 50 বছর আগে বেটির দৌড়ের কোনো কল্পনা করা আসেনি না, আসেননি বা আজ থেকে 50 বছর আগে বেটির দৌড় না ব্যক্তিগতভাবে আমরা স্কুলও পড়ছি, মাস্টার হলে আমরা দিয়া দৌড় প্রতিযোগিতা করাইছই, লাভ প্রতিযোগিতাও করাইছই। পুলিশ তো নাকিটা বলে কেউ রুমাল বানাও, কেউ ওটা বানাও, কেউ হোতা বানাও, কেউ ওখান করো, কেউ ওখান করো। কিন্তু আজ মুসলমানের বুড়ি যে একটা কল্পনা করা যায় না, যে একটা পাশ্চাত্য সভ্যতা, যে দেশের বেটির নেমটা তখন ওই দেশের বেটির সংস্কৃতি আমার দেশ আনিয়া আমার দেশের মুসলমানের বুড়ি বাবা আবার গৌরব কররা আমার বুড়ি দৌড় প্রতিযোগিতা ফার্স্ট করছে। ঠিক কইয়া আমার বুড়ি দৌড়ের প্রতিযোগিতা, আমার বুড়ি ক্রিকেটে ফার্স্ট হয়েছে, একবারে উন্নত মানের এক বোলার। আমি তো বুঝিও না। আল্লাহ বললা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাই সবার কাছে অনুরোধ, আল্লাহ আমরা হেফাজত করো। ইমাম সাহেব মাথায় হায়াতে করিমা দিল আইসে তিলাওয়াত বিশ্বকাপ সম্পর্কে মুসল্লি বলছেন সেও বিশ্বকাপের আসে, কিন্তু তান্তানা ওলা দখল আসে কেন ঠিক কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। কলেজে খুয়া যায় না দম খাইতে এবারও, দোকানও যায় না দম খাও, তোমাদের রুজি করে দেয় না দম খাও, আর রাস্তা দিন বিশ্বকাপ লইয়া পাগলামি করে কেন দম খাইতে এবারও, খালি বেচা বলোর জিম্মাদারি দিনের দাবত দেওয়া। প্রত্যেক মুরব্বী গার্জিয়ানকে আমাদের দিন অধীনস্থ যারা আছে এরা সম্পর্কে আল্লাহ কাছে যত্ন। আমার দোকানের কর্মচারী এখানে নামাজ পড়ল না, আমার বুয়ায় আমার অধীনে তাকিয়ে এখানে গুনার কাম করলো, আমার বউ খেনে বেপরদা চলল, আমার বুড়ি খেনে মার্কেটে গেল। যদি আপনার অধীনস্থ হয়ে থাকে তাইলে আমাদের দিন আপনার জব হলো ইলা ছোট যাইত না।
যারা আমলে জামিয়া করে পুরা ফরেজগার ফাক্কা মুসল্লি ইমানদার বিকাল হইয়া ছুটা যাইত আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইছই দাও হারদম সমরিত ইয়া ফিরিস্তা পাঠাইয়া ইয়া যখন একজনে বইয়া বাইয়া খালি কষ্ট করে জিকির আজগার কররা তিলাওয়াত কররা আল্লাহ বিল্লাহ আল্লাহরে গিয়া কইলা আল্লাহ তোমারে বন্ধায় তো তোমার ইবাদত করি তোমার বন্ধায় তো তোমারে দেখাই আমি গাঁও জ্ঞান ধ্বংস কিলা করতাম আল্লাহ কইনা আগে উপরে ডুব এ তারে বসে জাতি মরে আপনি আমারেও আপনারেও বসাইতে জাহান্নামের আগুন থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি অবস্থায় তোমার আলে আওলাদ পরিবার পরিজন গোষ্ঠী যারা প্রতিবেশী বাড়ির মানুষ সকলের বাঁচাইতে বললে তো হুজুর আমি কইলে মানব নি আমি কইলে মানব কিন্তু দুই জাতর মশলা একটা হইল তোমার অধীনস্থর মানুষ একটা তোমার অধীনস্থর বাহিরা অধীনস্থর মানুষ যারা তারা প্রতি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি হাত দিয়ে বিরাইতে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি মুখ দিয়া হইয়া বিরাইতে ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি কারণা যদি শেষ পর্যন্ত হাত দিয়া মুখ দিয়া হাত দিয়া যদি ফিরাওতে তোমার উপরে লাঠি লই দিব মুখ দিয়া ফিরাইলে তোমার বর্তনাথ ধরে দিব তাইলে তুমি তারা অন্তর দিয়া ঘৃণা করবে ও বাবা আসল ঘরে টেলিভিশন দেখাতে যে মোবাইলের ব্যস্ততা তাকে নিষেধ দিছে ও বাবা আসো নিজে বাসক্ত আইয়া তকদিরে উলার সাথে জমাত মোটায় আলে আওলাদে ডাকিয়ে আনছে ও বাবা আসো ফুলিরে মার্কেটও বেপর্দা লাইবা লাগে নিষেধ করছো তোমার তো আরো সুন্দর লাগে বান্ধবী আপনার লগে এই মার্কেট হতো আতন না এটা নিষেধ না বেজার হইলে আপনার বেজার হইলে আমার আপনার কিছু না ও বাবা আসো কুয়ার বউ করতে কি বার হইতে বেপর্দা বারো করতে কি বার হইতে দিছো না এই বেটি আমার সালার তলে তাকিয়া ইলা করতে কি বার হইতে পারতে মানুষের সুরতে করতে কি বারো ও বাবা বলছো ইটা অথচ ঈদের সময় ও মহিলাকে তো ঈদের খবর লইয়া ঈদের সময় ও মহিলাকে ঈদের খবর লইয়া ফুইরে সেট পালাইয়া দাও ফুয়াই যেটা চাই অক্টা দাও তোমার বড় খায় তোমার সালার তলে থাকে তোমার বাজারেতে চলে তার বাচ্চা কাচ্চাও তোমার বাজারেতে চলে আর দিনদারির সময় যদি তুমি কোনটা জানো না গো যার ভাবে তারা খাইব যার ভাবে তারা খাইতো না যার ভাবে তারেও খাইব তোমারও এই কারণে তকওয়ার তাফসীরের কিতাবের মধ্যে এক সংজ্ঞা আছে মানুষের ইবাদতের এক সংজ্ঞা হইল দুনিয়া যে কাম করলে দুনিয়ারও কোনো লাভ হয় না আখিরাতের কোনো লাভ হয় না এই সমস্ত কাম ছাড়ি দেওয়ার নামে বলে যে কামে দুনিয়ার কোনো লাভ নাই আখিরাতেরও কোনো লাভ নাই যেমন একটা ক্যারেম বোর্ড খেলা দুনিয়ার কোনো লাভ আছে না বল খেললে লাভ আছে না হয় কমপক্ষে শরীরের ব্যায়াম হয় বলো না সে খামে দুনিয়ার কোনো লাভ নাই আখিরাতের কোনো লাভ নাই ও খামর নাম এবার এই খামর নাম হইল আমরা বসায় ফুজুল খাম কিতা খাম ফুজুল খাম আমি দুনিয়ার যত কাম করতাম আমার হয় দুনিয়ার লাভ হইতো না আখিরাতের লাভ হইতো শুধুমাত্র ও দর্শনের উপরে যদি আমরা আইল যে আমি যে কামটা করি এটা আমার দুনিয়ার কোনো লাভ
না দুনিয়ার ক্ষতি হল, আখিরাতের লাভ হোক, না ক্ষতি হোক। শুধু ও কথাটা যদি কোনো সব মানুষকে মানি যায়, তার জিন্দগি সুখী। যে কারো দুনিয়ারও লাভ নাই, আখিরাতের লাভ নাই, এই কাম ছাড়ি দেওয়ার নামে বাদত